খালে কিতা তোমার জানা চাইছিনি খরতাল বাজায় গান গাইতা ও মাই খরতাল বাজিয়া গান গাইলাম না গো আমার যদি পেটে বুক লাগছে সেটা বাদ যদি দিতা ফেটা বুক লাগছে ওতালে কিতা তুমি কিতা থালার মাঝে কিতা বাটি দিয়া বাইরে আইতাইনি হ্যাঁ ইগু বর্তনুল কর বাড়ি যদি এলাম থাকতে পারো তে তখন আলি চুপচাপ বাড়ি থেকে বার হয়ে যাও কি মাই গো গোর তাকি তো বার কইরাও দিলাইছো বাড়ির বারান্দার মাঝে তাকিয়া ওখান যদি ওখানেও জায়গা হয় না বাড়িতে কি বার করিয়া একবারে দিলাম হয়ে যাইব বেটি এই বুড়া বয়সে যাওয়ার আর কোনো জায়গা আছে রে আমার লাভ নাই ই মায়ের খান্দর খান দিয়া কোনো লাভ নাই হ্যাঁ তিন বেলা হইয়া লেড়ানে বাইরে বাইরে আরম্ভ করে দাও গিলবার লাগি এই যে গিলে তো কোনো ফায়দা নাই আমরা উল্টা খালি লস আর লস একটা চিন্তা করছিনি একটা মানুষ অত বড় সংসার কিরাম ধরিয়া রাখছে মাই গো যদি আমার থাক করতে দিত শরীরে থুড়া বল পাইতা তেগো মাই আমিও কাজ করি হইলো আমার ঘরে একটু সহযোগিতা করলাম মনে এই থাক করতো নাই বেটি শরীরেরই বললু নাই উঠাম পারলাম না শরীরের শক্তি ঠিকও আছে কিন্তু তোমার নানি হে মনের শক্তি নাই আর মনের শক্তি থাকবো কি লানবা হে তোমার মনের ভিতরে নানি হিংসা জিদে নানি ফসি গেছে আখড়াইয়া ধরছে যদি নানি তোমার মন পরিষ্কার থাকতো তাহলে খামোখাই যে গেলা না ফুয়ারাইয়া নানি হে সাহায্য সহযোগিতা হলাই না এটা তো হইতো নাই যদি ফুয়া উন্নতি হয়ে যায় ফুয়ার যদি সংসার সুন্দর করিলাই ওটা লাগি নানি তুমি ফুয়ার খাইতে নানি একবার ফসাই লিতে চাই যায় এই গো বাড়ি আইবাই নবে আসাই ইতাই সিলা গাইলা তোরা লাগি বাড়ি করে ঠিক আইতো নাই আমার লাগিনি না তোমার বাপা লাগি জিগাও তোমার বাপরে কি তো হইছে কি দাওয়া তোমার লাগি তা ঘুমাইতাম হইতাম না ও না ও বেটা ই বর্তমান বেইলেছে তুই এখনো ঘুমো রইছ ও নো তোমার বাপর মাথু না এমনি এমনি হইনি তোমার বাপে যে তোমার হিংসায় হে তুমি ঘুমাই রায় তোমার বাপে দেখতে পারে না হে ফেলাই আর থালার ভিতরে বাইরে হজাক করে দিরা যে তানো ফেট ঢুকে লাগছে ওই তোমার ও এক মদ পাস দেখি ই কিতা শুরু করছো তোমার পেটো হেজাত লাগি গেলে দেখি তুমি করতাল বাড়ি আনি শুরু করো তোমার কিতা পেটো যে বুক লাগছে আস্তা এলাকাবাসীর কিতা জানানি দেওয়া লাগবো না কিতা করতাল বাড়ি গিয়া না বেটা ই হারা গাঁওরও নাইতাম ওখানে ডাকছি আমি তোমরা কেউ হুন্ডার না ও এর লাগি কই আচ্ছা ওখানে বাড়ি এটা দিলে তুমি তাই শুনবাই না ওখানে এরে শুনো চাইও আর করতাল বাড়ি যাই বুঝছো নি তুমি ওটা বাড়াবাড়ি করবা আর যদি আশপাশ বাড়ির মানুষ দেখে শুনে তে মানুষ মনে করবো আমি তোমার খানি দিলাম না আমি তোমার যেসা লাগানো ভারি কষ্ট করিয়া 3 বেলা 4 বেলা খাওয়াইয়া রাখলাম আর কিতা রবো তোমার অত পেটো মুখ লাগে কিতা লাগে তোমারও দেখা গেছে গাড়ি 3 বেলা 4 বেলা খাওয়ানি লাগে এর বাদে মাঝখানে দিয়ে আরো নাস্তা ভরা লাগে গাইন যাইয়া আমরা তো 2টা 2:30টার সময় ভাত খাইটা খাই আর গিয়া রাইত খাই চা ফুটা খাই না তোমার দেখা গেছে ও হতা ও তোমার লাগি টাইম করে থাকতে পারো যা ও ফানি দেও ও বেটি হয়ে গেলাই আমার হতা নাই ইটা কিতা লত লাগাইছো তুমি আচ্ছা রে ফুট আমার ওখানে হানি লাগতো না বেটা তুমি তাই যেবার লাখাও বললো আমার দিয়ে অসুবিধা লাখানি লাগতো না কই যাই থালাটি আটানি লাগতো না বাদে বাড়াইয়া যাইবাই গিয়া বদনাম করবা যে ফুয়ার বউ আর ফুয়া আমারে খাবার না বুঝছো এরে যেটা আছে ভাত সেইটা দেও দিয়া বন্ধ করো রেজাল্টে উঠা তো যেবা যাও তাড়াতাড়ি আইও অবা শুনো আড়াইটা মানে আড়াইটা এর আগে নানি তুমি ভাত খাইতা না আর এর আগে যদি নানি বাইরে বাইরে করছো না হে তা খানিও পাইতা না আজকে ওয়ালাইকুম সালাম কিতা বেটা কই দেই রে আমি তো বাজারে দিয়ে যাইলাম আচ্ছা আপনারাও কিতা করলাম কোনো কথা নাই বার্তা নাই একটা টেলিফোনও নাই আনা কইয়া হাজে আইলা আমারে যদি আগে তাই কইতে হাতে তো আমি একটা গাড়ি লই আগবাইলাম দুলাভাই গলার মাঝে গাই রাইতের গানা দুলাভাই এত নাই লাই এই দেবা তোর ব্যাপার এই কিতা তোর দুলাভাই নি আমার কিচ্ছা তোর ফুরবনের জামাই ফুরবনের জামাই নাই নি ও তো বাইলি ফুরবনের জামাই আও তোমার লাগি গুল্লা তোর লাই আচ্ছা ওইসব খেলাইবা না আগে আমরা ওর বাড়ি যাই আগানালো রুয়া গাছ নাই কুয়া আগে খেলাইও বাদে পারছি এই কিতা মাত আস্তা আমার দালাই আনতে কুচ্চু বুঝো মেহমানদারি কুচ্চু বুঝো মেহমানদারি বুঝোস না ও হলখান খালি বেগুতা মানা তান্ড গীতা লাগি রাখছো করো বুঝলো তো বাইসা বললো রাখছো করে করো যাবে আগে বাড়ি যাই বাবারে আস্তা আমার দালাই লই আইছে রে আগানালো রুয়া অস্ত ধরো যত বুঝতে হইলে প্রকাশ করুন না ও আই প্রকাশ করুন না নেকে তুলে ফুয়া তারা বুঝছস নি দালাইতে আমার আঙ্গার করিলার আমারে ও বাবা ওরে জামাই
আগালে রুয়া বেটার আমি জ্বালাই দিলাম বেটার বগলে একটা মেস নাই এটা মেস লাইট নাই যে বেটারে আমি জ্বালাইলাম বিলাও চাই নুরুবনি জামাই ইসরে বা ও তা মানে রে হে এমন ফুয়া আমার বেহুতা ফুয়া বুঝছনি বড় সমাজও হে আমার শরম তেলায় হে সমাজও বুঝে না কিচ্ছু বুঝে না হে জুঙ্গারুরা জুঙ্গাবুরা বেটা টেঙ্গা ও নবা উরুবনি জামাই বেটার মুখে এক জেরাও মিঠা নাই বেটার মুখো মিঠা থাকবো কিলা সকল মিঠা তোমারে খাবাই লিছ আচ্ছা হইছা অখন কিতা অনু উবাইয়া মাতারি না বাড়ি মুখা যাইতা ও নো বেইমান ওরা ইমান দামান বেটা এবারে কোনদিন মিঠা খাওয়াইলো আগালে বেটা কইছে নি তোমার আমার মিঠা খাওয়াইছে খাওয়ার মাঝে তো আমি খাইছি বা চুরি করিয়া 2 দিন দোকান থাকি আর একদিন উন্দাল বলি জামাইয়া রানে ও বয়াম থেকে চিনি খাইছি এরে তোমার কইছে না বেটা তোমার বাড়িতে আমি ইচ্ছাও না আচ্ছা হইছা ও আমার বাড়িতে আপনি কিতা লাগি যাইতা না অখন তো ও কারণে ইচ্ছাও না আগারালুর বুয়াই আমারে তোমার কাছে বেজ্জতি করে লিছে বেটা কেনে কইল এই কথা আমি তোমার কাছে ছুটইলাম মানে কও চাই বেটা তা মানে রে এক কাম করো তুমি একটা ধরো পরে আমি কত সময় দূর দূর এরে 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 বেশি বিচার কইলাম বেশি বিচার পুরোপুরি জামাই সামনে তুমি আমার বেজ্জত করলি না আচ্ছা হইছা এখন বুঝে হে মামলা তো এখন বুঝে ফুরু করে জামাই কত সময় দিলাম তারা বুঝাই যাবে বুঝেন না নিরায়কা আউকা বাড়ি যাই ভাইসা আউকা বাড়ি মুখা যাই আগে গিয়া জিরাউকা বাক্কা জায়গা আটি আইছে আউকা এরে নো গেলাম নই নে খালি তোমার সম্মানের কারণে যাইলাম হচ্ছে আনা গেলাম নই না আমি বেটা আমার বেজ্জত করিল ও চুমকি দেখো কে আইছে ওই ওই ও আরে ও সুকি ও দেখে কথা বাটাইছো আব্বা ভাই সাহেব অতদিন বাদে আমার কথা কিলাম মনে হইলো তোমার বালা নিবে নাই ওই আব্বা আমি বালা আছি তোমার শরীর বালা ও বালা বালা ও গিলা বালা যাতাম কো তুমি তুই আমার কোথায় আর তা বহুত বেটাই আমারে লই আইলো কেটার 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 করতে করতে পাতে বাবা উড়বনি জামাই জামাই বেটা হারে নি আমারে ইজ্জত করতো উঠিয়া কই বেটাই বলে আমারে কত মজু খাওয়াইছে বিমানের হুয়া আব্বা ইটা কিতা শুনলাম ভাই সাহেব ইটা কিতা কইরা তুমি কিতা লাগি ভাই সাহেবরে হুরবই না জামাই সামনে বেজ্জত করে খাওসাই হ্যাঁ তোমার কিতা বিবেক বুদ্ধি কিতা একবারে গেছে কিনি ও ভাই সাহেব কোনটা মনে করি না তুমি তো জানো আব্বা যে হলাম আচ্ছা আব্বা আমার একটা কথা হচ্ছে অতদিন বাদে কিতা আমার কথা মনে হইল না একবারে ভুলি হয়ে গেছো আমি যে তোমার একমাত্র ফুরি আমার যে বিয়া শাদি দিছো আমার কথা মনে একবারও ভুলে গেছো তুমি বুঝছি গো মাই তুই বাপর উপরে খুশি হইছস বেজার হইছস কিলা গো মাই আইতাম বুঝছিস কত খাম খাত এবার বৈশাখী আমি একলা একলা তুলা লাগছে ওই দিনে ফুয়াই গো দেখরে হে তো আধা কথা বুঝছিস নি তারে যদি এক কামের কথা কইলা হে আর 3 খাম বাড়ায় আমার লাগে আর বিপদ ডেকে আনে ও লাখ কথা লাগি গো মাই কোনাখন বাড়াইতাম পারি না এ গো সুমকি বেটারে বেশি বাতাইছ না আমরা আইছি যাতাম সাইজ আমরা রেখে যাইছ না ও নসাইন ভাই সাহেবের মা ভাই সাহেব কিতা কই ই খেদাইতা কিতা লাগে ইকান তো আমার আর চুমকির বাড়ি না ইকান আপনার বাড়ি আপনার বাড়ি মনে করিয়া যতদিন ইচ্ছা আপনারা থাকুকা যেটা যেটা খাইতে বলা হয় না আপনি খালি আমারে কইবা আমি আইনা খাওয়াইব আর আপনারা তো আমি বারবারও কই যে অন্য আইয়া ইয়া আব্বারে না জ্বালাইয়া অন্য থাকতা অন্য থাকলে আরামে থাকবা এলাকার হলেও দেখছি আপনার লোকে ডং ডাং করে মায়া করে এইনো আপনার সময় এসে বলা যাইব ইকিতা লাগি আব্বারে ছাতাইতে আইনো ওখান থেকে আর অন্য থাকবা সবসময় আর বাড়িতেই বের না হইছ ও রুয়া গেল রুয়া উড়বনি জামাই বেউতার মা আমরা যদি বাড়ি দিলেই রোয়া তোদের আমার লেখিয়া দিলেই তো আসারা ভালো জানি ওই ঠাকুর চালেটা ভালো আসুনি রে বাবা তোমার মা দুনিয়া বলে ভালো লাগে উঠিয়া না ইয়া পারলাম না আইতা উঠি আইতা আইয়া লুঙ্কা বিচিটা দিতা তোমার তো অভ্যাস মানুষকে দেখি নিলেও তুমি আইয়া লুঙ্কা দেওয়া লাগে মাতোর সময় তোর বাবা তোমার ভারী লাগে না সুস্থ মনে যাবো অনুভব ও আমি বিয়াইরে দেখিয়া ও বিয়া ভালো আসুনি বিয়াই বালা আসুন পুত্র বালা তুমি বউ ওই আমি তোরা যাইলেই চালাই রে ও চালাই যা আসসালামু আলাইকুম ভালো আছো ওই ভালো বউ আব্বা কোন চাই কইলাম কিতা বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়ে আইছিনি প্রত্যেক কথা কইলে রে ঝুমকি আমার মনে করাইয়া দিলাইলে আরে বেটারা কইলাম বাদ চিটটা খাইয়া যাই বেটা কয় না তোর উড়বনি বাড়ির যাও না তোর উড়বনি জামাইয়া নানি দেশি মুরগি তোর বদরিয়া খাওয়াইবে উচ্চস নি যে হঠাৎ রোগ লাগছে রে বলে রে ও উড়বনি জামাই যাও দেশি মুরগি এটা ধরবো বাইসা যে কিতা কই ই তো অবশ্যই বাইসা আইসই আব্বা আইসই মুরুগ তো ধরবো বুঝছনি তবে আমার ফালা মুরুগ রুগ গরম নাই মুরগি একটা আছে এগু খুরসি এগু জব করা যাইতো না এটা কাম করি না খানি বাজারে তো আমি যাওয়াতে আসলাম আদা তো আব্বা তারা ভাইয়া লই আইলাম আমি যাইলাম বাজারও গিয়া বড় মুরগা এটা আনিলাই বুঝছনি মুরগার 2টা রান দিলেই বা হিসাবে আর মুরগার লগে কিতা আনতাম 5 মাছ বাইং ওটা আনিলি মনে বাঁচি বাঁচি যেতাম আব্বা বালা ভাই আচ্ছা ঠিক আছে তুমি যেটা বালা মাছ পাও না হে লই আইও আর মুরগির লগে যেটা খাটে দেখিও না হে নয়া সবজি কিতা হইছে ওটা লই আইও আর মনে তরকারি যেটা বালা যায় মাছের লগে মাংসের লগে আমি যাওয়ার খাইয়া আইব আচ্ছা ঠিক আছে আর বালা কথা মই মশলা কিছু কম আছে মই মশলা লই আইও হ্যাঁ ও আব্বা আও গড় পয়সা গড়ে দিও
আচ্ছা আমি যাইলাম আচ্ছা ভাই সাহেব জিরান লোকা আর বাবাকে গিয়ে আইরা আচ্ছা আব্বা বউকা গিয়ে করে দিও আও করে দিও ওবি হাই করে যাইও আইডা যাও আইডা আইরা দাও আইরা বড় আইরা যা পুত্রা যাও আইডা আইডা আইরা রে আউকা বাজি লগে ওয়া বাবু করবার নে আমার বড় সুন্দর মাত মাতড়ে বা উচ্ছেদ তোমারে গালাতে দি ভাইতাম এটা দুঃখ দুঃখ থাকলো না রে সব দুঃখ যাইব কি তোমার মাত তুললে রে আল্লাহ আরো কতটা দেখাই বাইরে বা আল্লাহ আর 40 49 আদি লাগান ভুল করতাম না আর ইলাখান ভুল করতাম না লাগের যেমন তুই ভুল আজ কোনো এয়া করছত এই তুই তো হমেশা ইলা ভুল করস হ্যাঁ ভাইসা জীবনে ভাইসা ভিতা ভুল করতাম না অতবা করলাম ভাইসা গুলজার ভাই খবরদার কইরাম তুমি তার কথা শুনো না ইটা বিলার তোমার হামেশাও করে সিদিনও তার মায়ের ভাই আমার বিচার দিছন হে যে তা করে কিতে একবার অপুরুকি মারে তো একবারে মানেও না তারপরে বাগদি বাগদি বউরে মারে বউ একবার হারাম অন্যায় করে না হে অন্যায় করে সবসময় হয় হয় তার হৌর সম্বন্ধিক আমার ভাইয়া বিচার একদিন দুদিন দিছে না অনেকবার বিচার দিছে বিচার দেওয়া বাদে আমি টান টান উঠিয়া কইছি বলে তোমার তার ফুরির কিবা এক সমস্যা ওটা মাতর উপরে তারা মোটামুটি একটু নিরাই রয়েছে বুঝছো নাকি তা কইছি আরে তুই যে তোর বউরে যে মারস আরো কিতা কিতি খাস পানি খাঞ্জি খাইয়া এই যে একটা অত্যাচার যে লাগাইছস তুই এটা তো খুব বাদ জিনিস তোর বউ একমাত্র টিকিয়ে রয়েছিল তোর মার কারণে বুঝছো তোর মা বালা তাকায় তোর বউ এখনো সংসার করে তোর আমার কত হইলে গিয়া তুই যে বলা তোর বউরে সুন্দর করিয়া গুছাইয়া রাখতে পারত না বউরে যদি জামাইয়ের পক্ষ থেকে যতখান করা দরকার তখন তুই করতে পারতে না তে বিয়া কেন করছিস গুলজার ভাই খালি কেন নাই তো সিদিন তার মায় আমার ভাই যে বিচার দিছন মুরব্বী মানুষের বউ খান্দে খান্দে বিচারছুন বড় দুঃখ লাগছে এই মুনাফিক এই কিলা খান্তি পার তুই বউরে মানুষ বালা কথা মারে তুই কিলা খান্দে অসম্মানী করস মারে অসম্মানী করে হে মারে দিলান হাউস সিট দে আর কি এটা মানে খোয়ার মতো নাই বুঝা যায় হাতন আচ্ছা ও মায়ে তোরে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া দুনিয়ার আলো বাতাস দেখাইলো ও মারে তুই গিলা খানাচ্ছে যে বেটা মারে সহ্য করতে পারে না মারে কথা কইলা এবারে বুড়ে কিতা করবো বুঝাই ও যে একটা বেটির তুই আনছস বেটিগুতা তোর উপরে ভরসা হইরে আইছে নিজের মা বাপ ভাই বোন চাইরা তোর ফ্যামিলি তাইলো তুই যদি শান্তি না দিলে আমার কাছে কিছু বউ শান্তি না পাইবা বউ থাকতো কিলা ও মা গুতা বালা মানুষ ও নে মায়ে বুঝাই বুঝে রাখে আর কি নাহলে কোন দিনে বেটা সাইডা গেল কি নেবো হয় হয় ই যা কইয়া গেছো গোপন আমার সারাও জানা আছে এই ওখন তুই উঠিয়া হো তোর খেয়ালো কিতা না না তার খেয়াল কিতা জানো নি তার খেয়াল হইলে আমরা উত্তর গার ফিসের জুপুনি যাইতো কি জুপুনি দিয়া ঠিকতো মল তো আর খাইতো পানি খাইতো কিতা এরে মাইরো না গুলজার যদি মারো না নি যদি মারো ডাক্তারি পয়সা কোন বিফলে যাইব এ তো একবারে টুল তারে যদি আট দেও না নি তুমি পুরা ফাঁসি যাইবা ইটা মনে হলে গমো খাইয়া বিতো সারা জ্বালাই লিছে হে এখন মাতলে আমি তার ভাই দুমা বাড়াই অবিকল মনে করি ইয়ে আছে না নিবা দমকা জেলা দুমাউরে তার মাত কথা নাকি মুখ করলে দুমাউরে 24 ঘন্টা মনে কথা নজিস খায় আচ্ছা এখন হে তার মুখে উঠিয়া হোক হে তার কিতা করতো ওখানে কিতা করতো আমি যদি ভাইসা বিলাখান গড়া কোনোদিন বেদাল করি আর কি আমার বউরে যদি মারি বুঝছো নি হাসের কামটা আমি মরি দিব ভাইসা আমি আলিতে লাগান চলবো আমার বাপ কইতে তো বউ নাই বা মাল লগে যে বিয়া বিটা করো হান্তা করবে এটা বড় দুঃখ লাগে তুই যদি তোর মার লগে আর তোর বউর লগে যদি ঝামেলা করস আমরার খানো যদি আয় তে তুই ওখানে আমরা সাফসুতা পরিষ্কার করিলা তোর বিচার আছে আমরা করে আর পারতাম না আমরা কিতা করতাম ওখান তা আমি যদি নীলাখান আর অপরাধ করি আর কি আমার ঘরও অথবা বাড়ে অথবা যদি কোনো পানি টানি খাই আর কি তোমরা আমার দই দেওয়া বুঝছো মেম্বারের সামনে নিয়ে বাজারও নিয়ে উফতা মাথা তুলে তুলে দেখো খানো তো খানো তো খানো তো না ও খানো তো খানো তো খানো তো ও আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আর কোনোদিন আমার পরিবারের উপর নানান ধরনের অন্যায় অত্যাচার করিব না যদি করি আমার জীবনের মায়া আমি ত্যাগ করিব আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে আমার এলাকার বড় ভাই ওনাদের সামনে প্রমিস করে যাইতেছি আমরা তোর দুশ্মন নাই রে ভাই ও যে তোর ভাই আমরা বেজ্জত করাম ও তো আরো 10 মানুষ দেখে বুঝছ তোর ভালো লাগে ওখান যাকি যা ভাই স্যার আমি ওখান যাই কি যা আসসালামু আলাইকুম বাহ ভাই এর তো খাল চামড়া একবারে নাই বা হাল চামড়া নাই আমি তাদের বুঝাই দিলাম তারপরে আমরা মুখে বিক্রি দিব যেহেতু আটটা বিরোধী কিছু দোষ দেবে আমরা করে লুটা কম্বল সব লিয়ে দেবে আসলে পরে বুঝাই দিলাম যে আমরা তার কোনো দুশ্মনী নাই আমরা তারা খেনে বুঝাইলাম তোর মা তোর বউ
কত সুন্দর ছোট পরিবার সংসার করতে কিতা করে কিতা হয়তো উল্টাপাল্টা খাইয়া মনে হয় মাথা বিগিয়ে লিছে তার মাথায় তো কাম করে না, রং খেলায় মায়ে যে কষ্ট করে জানোনি আশ মুরুখ ফালে ওটার ডিমডাম বেজে সংসার চালাইলায় সে তো সংসার টেকা পয়সাও দেওয়া লাগে না, বরং ওটা আশ মুরুখ চুরি করে হাইন তো গম খায়। অকটার লেগে বড় সমস্যা, হে তার সংসারে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। যদি হে তার সংসারে টাকা পয়সা দেওয়া লাগতো তিল এখন হে বাউন্ডারি চক্কর দিল না এখানে আর আজে বাজে কাম করলো না মনে বুঝছো নাকি তা বুঝি আমরা আমাকে খেয়াল রাখালাম আর যদি কোনোদিন পাই খেয়াল তো রাস্তা হে যে বন জঙ্গলে দেখি তাত গেতো আমরা খেয়াল রাখতে পারতাম না, মানুষ আছে রাখাইব না তো এখন যাই আমরা যদি না বুঝার খিতা করবা চাও যাই বাজারে তালই যাব লইতায় জানো বাপ, ওই তো নাই কোনো লাভ, নায়ক নায়ক বাপ, তোমার নায়িকার বাপ। ও বাবুত্রা বেটা দেখো সাইড বার শোনা কত সুন্দর করিয়া তুমি মাত্রা তোমার মা তুনিয়া আনলে যত দুঃখের মাঝেও থাকক না কেন বা খান্দনের মাঝেও যদি থাকে আসি তোর ঠপ্পারে উঠে যাব। আচ্ছা তোমার বেবুতা হয় কি ও একগিয়ে হে ও গদাউরা ও আগালের বুয়াই আমার খালি কয় আমি বলে আর আমি বেবুতা। আচ্ছা তালই যাব আমার হোস হয় আমি কি তা বেবুতা না না তোর বেবুতা, তুমি খুব জ্ঞানী গুণী মানুষ। আর কার কথা হলো বাফুর নাম তুই দেখলে ডাকতে পারে না, কইতাম না কেন তালই যাব আস্তা গাঁৱৰ মানুষে আমারে গদাবুড়ার ভুয়া কইয়া ডাকে, আমি ডাকলে সমস্যাটা কোনানো অনু আমি গন্ডগোল খাই যাই না গন্ডগোল খাওয়ার কোনটা না, ইনো একটা বিষয় আছে বাফরে সম্মানে মাথাইতা। ওই যে গাঁৱৰ মানুষ আছে না মই মুরব্বী বা তোমার বাফর সমবয়সী যারা আসুন তারা নাম ধরিয়া ডাকতে পারেন। সেও আছে কয় নানি তোমার গদা বাইসা বলফুয়া, সেও কয় গদা সাজির ফুয়া, সেও কয় গদা মামুর ফুয়া, সেও কয় গদার ফুয়া। ও মনে করো যার যেখান আছে হে ওখান তো যেও ডাকবো, কিন্তু তোমার হইল গেয়ারি বাজি, তুমি সুন্দরে বাজি ডাকতা না তাহলে যাব কই রে এখন ঠিক আছে। সেও ডাকে গদা সাজির ফুয়া, সেও ডাকে আবার গদা মামুজির ফুয়া, আবার সেও ডাকে গদা দাদার ফুয়া, বুঝছেন? তা আমি বেটারে গদাবাজি ডাকলে সমস্যা কিতা অন্য আমি গন্ডগোল খাইবে। বাপর নাম ধরিয়া ডাকলে বেয়াদবি হয়ে যায় বেটা। বিয়াদবি হইছে না ওই ও না তে তোর তালই যাব আমি বিয়াদবি করতাম না যারা বিয়াদবি করে মানছে কই গো বিয়াদব ওই। বাদ ফুয়া আমি তো বাদ হইতে পারতাম আমি বক্ত তো তুমি বক্তা তো ভালো মানুষ। অতি আরে কাম হলো বেটারে ও বাজি হইও না ওই বাজি করে ডাকিও মানছি তোমার বালা হইবা। মন হইলে তালই খাইবাই ভালোই আমি মক্ত তোর তোমার করবো নে আসো ও মাশাআল্লাহ আয়ুব কা টেবিলে না বাজুত লো হই গিয়েছে খাইলি মনে আপনার হুয়া আনছেন দেশি মুরগি বুঝছেন নি খাইলি মনে আয়ুব কা যে তালই সব দেশি মুরুগ আমার বইনে রাঁধছে রে জাল সারা মজা হইবা ওই জাল কম হইলে আমার খাইতে ভালো লাগে। বিয়াই হয়েছে কি তা মুখের মাঝে গা হয়ে গেছে, যে কোনো জিনিস খাইতামও পারি না। ফুতরা বেটার উচিত লাগে মায় আমার জাল কম দিয়া রাঁধছিল চারটা ভাত আশা করি খাইবো। তেরা আয়ুব কা খাইলি মানে বাচ্চারা ঠান্ডা হই দিব। আব্বা পাইছা তুমি তো নন গফ করাইনি, আমি তো টেবিলে খানি দিছি খানি টান লই যার। ওই বেটি কথা লাগি থবে হয় রে নেওয়া তাই তুই খাইলি মনে একলকে। আব্বা আপনারা দিনে বারা আসলা না, আপনারা বারা যাওয়া বাদে ওই একটু আগে আব্বা ভাত খাইছে। এর মাঝে থানো ডায়াবেটিস আছে বুঝছেন, ধান যে সময় ফেটে বুক লাগবো তুরা সাইডটা খায়, নানান জাতের সমস্যা আছে। আপনার আগে খাইলু কা আচ্ছা অন্য অর্থ না একবারে খাইলি মানে আর তখন তানোর ফেটে বুকুক না ও মাত্র খাইছ নানি বাব্বা। ওই 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 ও দেখো কা বিয়াই একটা কথা আছে না যে বয়স হয়ে গেলে মানুষের বুলা রোগে লোক লইলা, ও আমারে ও রোগে লোক লই দিছে। ও কত সময় আখ্যানো খাইছি এখনো ফেটো জমুইছে না বালায়। যাও কাকি বিয়াই আপনারা গিয়ারি খাও কা। তে তো এখান আগে কইতা ই রহিম রুবানোর খিচা আরম্ভ হইলে ভাত তরকারি লোহা তারা এবার ঠান্ডা ওর গিয়ারি ভাত খাইতা ফেটো মুখ না একটু আগে খাইছো টাস করি কেন হইলে কি তো। আহা এখান তো আব্বার নয়া নাই, এখান তো আব্বার পুরানা সংসার, খাইলেও ভুলি যাই। ইয়া আল্লাহ তালই সাপ বুড়ো হইলে মানুষ বুলা মন হয়ে যায় নানি, বুলা রোগে জড়িলা জানি এর গদাবাজি তুমি দেখি কোনটা বুলো না গালালো রুয়া। হাই তুই মুখ বান কর ওখান মাথা তুই মাথা কিতা লাগি মুখ বান কর। ওই ওই সব মাতো বিতে পাইছা তুমি কিতা লাগি মাতো খাও সাহি। আব্বা আমার বাড়ি সাদা সিধা মানুষ, আমার বাড়ি হলি আপনি কিতা লাগি গফ বইনে কোনটা থেকে কোনটা মাতবা। ও পাইছা উঠো সাহি উঠিয়াও খালি ঠান্ডা যাও। যাও কাকি আব্বা আব্বা সাহি তালই যাও খাও গিরে বাবা যাও যাও খাইলাও আজিয়াও খাইলাও গি যাও যাও। আই যাও কিতাবা খাইবার কিতা হলো শখ আমাইছিন ওলা হেজাত লাগছিন মেহমান আইছো মেহমানের লগে হাইবেন গা এনজয় দিয়া খাইতা লাগি আমি তোমারে খাওয়াই না।
নিলি এবার হয়ে যেটা বাজার ওই যাইতাম আমরা ওই যে মসজিদ কবিরাজ ও মসজিদ কবিরাজ চাচা ই কবিরাজের কাছে এখানে যাইতে এবার কমরোর মাঝে শিকায় গাওয়ায় খুশায় বইলে উঠতাম পারি না আর উঠলে বইতাম পারি না বুঝছো নি কমরোর এক জ্বালা রে বা শোনা আই রে হাই ও যাইরাম দেখি তো বেটায় কোনো বন্যাজি ঔষধ দেয়নি বন্যাজি ঔষধ দিলে হয়তো বা খামে আইতো পারে চাচা ইটা কবিরাজি অহন কোয়ার খামে আয় না বুঝছেন নি কিতা কইছে আপনি ডাক্তারও যাওকা ডাক্তারও গিয়া আনলে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া ঔষধ দিব খাইলে আশা করি ভালো হয়ে যাব বুঝছেন নি কিতা কইছে আর একটা বিষয় হইল গিয়া অনেক সময় দেখা যায় যে আপনার খমড়ো সাবায় খামড়ায় বইলে উঠতে পারি না উঠলে বইতে পারি না ঠিক না খামার বাড়ি ধরে যাবে ধরে ধরে এটা অনেক সময় চাচা আড্ডি ক্ষয় হয়ে যায় ও আড্ডি ক্ষয় হওয়ার কারণে ডাক্তারি ঔষধ ছাড়া কবিরাজি ঔষধ এখন কিতা আর কাম করেন না বুঝছেন নি কিতা কইছে বাবা রে ডাক্তারও যাইছা ই ওসিয়ত নাই বেটা চাচা এই বুঝলাম আপনার যে অবস্থা তেমন একটা বালা না তবে আপনি সরকারি হসপিটালও যাওকা আপনার বালাটা সুরা ভাইবা তেমন পয়সা পয়সা লাগতো না আর বেশ যদি পয়সা লাগে আঁকতে যান আমরা তো আর মরছি না বুঝছেন নাকি তাহলে একটা বিষয় চাচা আমি পরামপর খবর পাইলাম যে ইসলামে বলে আপনার ভরণ পোষণ ঠিক মতো করেন না আর তো খালি ইকার না হে উঞ্চি গরু বলে আপনার রাখেন না বাড়িতে বলে জায়গা দিছি না বেটা আসলে আমি ইচ্ছা করি যে হাওয়া বাতাস দেখার লাগে বয়স তো হয়ে গেছে ও জানে টানে বাড়ার বাতাস দেখার লাগে হলবেলা বাড়াইতাম পারি না ওই বাড়া থাকলে তো আর দেখবো না না চাচা আপনার মাথার মাঝে কিতা একটা রহস্য আছে আপনি রাত বাড়া বাতাস খাইবা লাগে রাত রইবা এটা আমার চাচা বিশ্বাস হয় আপনি পুরো মূল ঘটনাটা কিতা আছে আমরা একটু বাঙ্গিয়ে শুনি না কোনটা নাই বেটা যেখান খুশি আমি ওখানে চাচা আপনি কিছু একটা লুকাইরা আর সপ্তাহ বাদে চাচা গুণাউসি কিন্তু আমরা গাঁৱৰ মাঝে সকলো মোটামুটি অবগত আছি যে আপনার ফুয়াই আপনারা ঠিকমতো দেখেন না গড়ও রাখেন না বাড়া রাখেন বুঝছেন নাকি তা হয়েছে আমরা কোনো জাতের পদক্ষেপ যাইতাম পারিয়ান না আপনি আমরা কইন না বুঝছেন নাকি তা হয়েছে আমরা কাছে লুকাই তো লাভ নাই চাচা এর একটা বিধ ব্যবস্থা তো করার দরকার আছে আচ্ছা আচ্ছা আপনার ফুয়া জেড ইসলাম তাহলে আপনি হনুমান থেকে বড় করলা আজকে মানুষ বানাইলে আপনি মানুষ বানানোর বাদে অত বড় হওয়া বাদে যদি হে আপনার ঠিকমতো দেখে না খেদমত করে না তার কোন দিন করতে বাবা রে কার উপরে আমি বিচার দোলা করতাম ওটা পানির চেদ মারলে আটুত পড়ে আমার অত মায়ার ভুয়া অত মায়া করিয়া আজ লালন পালন করিয়া বড় করলাম মানুষ বানাইলাম বিয়া সাথী বানাইলাম মনে করছিলাম শেষ বয়সও আমার ভুয়ারা তো মরব আমার ভাই আমার ওজন তো হইবার দিত নাই কিন্তু হে জানতো শেষ পর্যন্ত আমার জায়গা গরুর ভিতরে হইত নাই দাড়ির মাঝে হইব বাবারে আমার কপাল ওইখান লেখা আছে কপালের লেখা কোনটানে যায় না বেটা কিন্তু একটা কথা মনে রাখিও আমি আমার ঘরে জেলা মানুষ করছি আর তার বিনিময়ে আজ কষ্ট পাইলাম এটার ফলে তার ভাই বলে আমি চাই না তার উপরে মই মুরব্বী তোলা করিয়া তার সরব দিতাম চাচা আপনারা লাখান কিছু মই মুরব্বীর কারণে ও আপনারা বাচ্চা কাচ্চা হলে আপনারা লগে এই ধরনের বিয়াদবি করার সাহস পায় যদি সময় মতো গোল্লা লইয়া বাড়ি আরম্ভ করতাম আমি তো এই ধরনের সাহস করলো না অনেক মা বাপর লগে বিয়াদবি করার শিখলো অনে মা বাপরে কিলা খেদমত করা লাগে মা বাপর সেবা কিলা করা লাগে ও বাদা বাপ হইলে বোঝা যায় বেটা সন্তানের সদর যাই হোক আমি দোয়া করি আমার ভাল লাগে আল্লাহ আমার বাচ্চারে সুখী হরুক আমি কষ্ট করিয়া মরি এতে আমার কোনো অসুবিধা নেই আমি চাই আমার বাচ্চাগুলি আল্লাহ সুখী হরুক হে সুখে শান্তিতে বসবাস করুক হে সুখে শান্তিতে জি না স্যার একটা প্রকৃত সুখ নাই সুখ তখন হইব আপনার ফুয়া যখন আপনার সুখী বানাইব সুখে রাখবো তখন আপনার ফুয়া সুখী হইতো নিয়মিলে গকটা বুঝছেন নি আপনি চাচা দয়া করে শক্ত কার সাহায্য দিন না যেন আচ্ছা দোয়া করিও চাচা দোয়া আছে আপনিও আমার লাগে দোয়া করবেন যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবারে ইয়া তো গেলাই কি তোমার গান নিজের কইজা নিজের কইজার উপরে কিলা মুরব্বী তোলা করতাম বেটা মনে তো হয় এলাকার মুরব্বী তোলা করি আর বাড়ি পালাই কিন্তু কারে মারতাম চকুর সামনে ভাত খাইলাই হৌরে লইয়া বাবুর খদর নাই যেছে ভাই তাহলে আমার তো আমি যতক্ষণ দেখার দেখিয়ে গেছি বুঝছেন নাকি তা
তার মাত মনে আপনার লগে আমি আমার ছোট ভাইয়ের লগে মাতিয়ে বাদে যাওয়া করুন আচ্ছা ভাই ও জেড ইসলাম ও ভাই আচ্ছা ভাই সাহেব রাখি ওয়া জেড ইসলাম এটা কিতা হইল কিতা হইছিল স্যার শুনছি বলতে আসলে এটা খালি আমি একলা নাই মোটামুটি গাঁওর মাঝে বিষয়টা ছড়িয়েছে আর কি তুমি তোমার বাপরে ঠিক মতো খেদমত করো না খানি দানি সময় মতো ফাইন না তাই গড়ে থাকতে পারি না বারাখানো তুমি তান্ডে জায়গা দিছো এগুলা তো সুন্দর নাই না কোনটা সুন্দর এটা কিতা তোর মাত পাত আমার বাপরে আমি কিতা খাওয়াইরাম ফিন্দাইরাম খুয়াই রাখরাম ইটা লইয়া গাঁৱৰ মানুষ অত মাতামাতি কিতা লাগে আমার বাপরে আমি যেটা খাওয়াইরাম ইন্দির অত্র এলাকাত এখন বেটা আছে আমার বাপতে লাগান খাওয়াইতো আর আমার বাপরে আমি বারে রাখছি ইকান আপনার রেখে কই তাই দিনও তান গরু বালা লাগে না গরু আপনার তো ভালো লাগে না তান বালা লাগে না দেখে তাই বারিন্দাতে ইয়া বই রাইট তো ঠিকও করো যাই এটা কোন ধরনের মাতামাতি রয়েছে না আমি যখন মাতি আর আমি ঠিকও মাতি আর তুমি মনে কি তারা লুকাইরাই আসলে আমরা কাছে বুঝছো নি আচ্ছা বাদ দাও সপ্তাহ বাদে তাই তো তোমার বাপ অবশ্যই বাপরে যদি তুমি যদি মানে ঠিক মতো সেবা করতে পারো না এটা কিন্তু তোমার লাগি তাকি যাইব আমি ওটা তোমার বুঝাইতাম না আমার বাপরে তো আমি কইলাম তো আমার বাপরে আমি জেলা সেবা করলাম আমি কিতা আমি তো আস্তা দিন বাড়া থাকি আমার বউয়ে যে ধরনের সেবা করে আমার বাপরে ও আমার মনে হয় না আমার গাঁও তো আর কেউ বাপরে ইলা ফুয়ারো আনতে দেখে রই ও হান আইসো খামর মাতো তুমি আইসো তুমি যখন বাড়িতে থাকো না তখন তোমার বউ তোমার বাপর লগে কি ধরনের আচার ব্যবহার করে এই বিষয়টা একবার তুমি খবর লিয়ে দেখা উচিত ভাই সাহেব একটা জিনিস বুঝো নাইনি এই যে ফল পাকলে মিঠা আর মানুষ পাকলেও তিতা তার বয়স হয়েছে তাই নখন নানান জাতর মাত মনে হয় মানুষের লগে মাত হয় না 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 তুমি খানখা মুরব্বী মানুষের উপরে তুমি অপবাদ দিও না বুঝছো নি কিতা খুশি তুমি আর তোমার বউ মিলিয়া যে তোমার বাপরে যে অবহেলাত রাখছো তার লগে যে বাদ ব্যবহার করো ঠিক মতো খানি দানি যে দেও না এই বিষয়টা গাঁর সকলে জানি লইছো কিতা কিতা হই ভাইছা গাঁৱৰ অকলে জানিলি চুরি আর হনিলি চুরি তা কোন ধরনের মাত তাই গাঁৱৰ অকলের কাছে কিতা বেটা বেটা কিতা আটি আটি কিতা আমার বউর আর আমার বদনাম গাইরা না কিতা বয়স হয়ে গেছে গিয়ারি তান্ডে যে সময় যে তা লাগে তাই কইবার আগে তাই চাইবার আগে তাই ফাইরা ইতা কিতা তোর মাত মাত ভাইছা আমার গরুর মাত গরুর মাটিটা বড় বিষয় না গরুর মাথা আমি তুমি মাতি আর না তুমি সপ্তাহের মতো তো আমরা গাঁর মাঝে থাকবাই আমিও তোমার গাঁর মাঝে থাকলাম আমরা সব এক গাঁর মানুষ ঠিক না নি এই গাঁর মাঝে থাকিয়ে যে তুমি তোমার বাবার প্রতি যে অন্যায় অত্যাচার কররা এই বিষয়টা তো দেখ দেখ শিখা হয়ে যাব দেখা যাইব আগামীতে দেখা যাবে আরেকু ওরকম তা করে বুঝছো দেখি তা বুঝছি আমি যে বালা সরলাম বালা ভিনরাম বালা খাইরাম আমার বাপরে যে বালা রাখছি ইকান গাঁৱৰ মানুষের বালা লাগেন না মানুষের এটা স্বভাব বুঝছো নি এই দুনিয়ায় বালা হইয়া চললে ফাঁসে লোকে কিছু বলে মানুষের কথা খান দিয়ে আপনি আমার চার সরাই দিয়ে আমি আমার বাপরে গিলা রাখছি পাইছি মাত্র আমি জানি বুঝছো নি আর সেও বাপরে গিলা রাখছে না আমার বাপরে আমি জেলা রাখছি জেড ইসলাম তুমি আসলে আমার মাতর অর্থটাও তুমি বুঝলাই না বুঝবা একদিন এই সময় হয়তো আর কোনো রাস্তা পাইতে না তো কাইয়া বাপরে কষ্ট দেওয়ার ফল কিতা এটা খুব ভয়াবহ একটা পরিণাম হইব তোমার আসসালামু আলাইকুম তালুই সাহেব আপনি কোন দিন আইলা তালুই সাহেব বুঝলাম না কোনো ধ্যান করা নাকি আমি মনে করি আপনার ধ্যান ভাঙ্গাইলাম না রে ফুত দিয়ানো নাই একটা বিষয় লিয়া বড় চিন্তাত পড়ে গেছে কিতা বেটা তুমি বালানি বালা বুড়া ভাইবা না বাদে আইও সালাম দিলাম উত্তর দিলা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে পরে আমি তো নাই অলি তো নাই বলি তো নাই বুঝছো নি তুমি যে সালাম দিছো আমি কইতাম পারি না খেয়ালই কিতাব অত মগ্ন ইয়া বই থাকলা চিন্তা সালাম দিলাম কইতে পারো না আর চৌকিম গো চাই তো বুঝায় মারাত্মক দুশ্চিন্তা করলা আচ্ছা কোন চাই কিতা সমস্যা ওরে বাবা আমি বড় একটা জিনিস লিয়া বড় টেনশন করে গেছি বুঝছো নি আমার দামান দে আর আমার কইয়ে মনে হয় বেওয়াইরে বড় সাতাইরা বুঝছো নি বড় সাতানি সাতাইরে আপনার কাছে লাগে ইকেন তো খালি আপনি কিতা আস্তা গাঁর মানুষ কিতা আমরা গাঁও থেকে বাড়াইয়া গেছি এমন এক কার্যকলা ফরের যে ইসলামে তার বাপের লগে গোর পর্যন্ত মুরব্বী ওটার জায়গায় বারান্দা রসে ফেলাই এবার কৌশায় কতটুকু হে মানবিকতা করে আপন বাপরে হে বউলিয়া গরু খায় আর বাপরে রসে বারান্দা ফেলাই আমি তো রবা মেমান মানুষ সকল মাতো মাততাম পারি না আমার ফুয়া হইলে নিয়ে কাদখান শাসাইয়া কইতাম দামান আমি বড় গলায় মাত মুখিলা তুমি তাই যখন গাঁর আছে রে বাবা ওটা তো সমাধান করো সারা জীবন বিয়ে হয়ে কষ্ট করছে ওখান মরার সময় খালেও কষ্ট করতানি তালই সাহেব হার গরু খেয়ে দুমা দিত আর ও যে জেড ইসলাম তার মাতো খেয়ে মারতো তার মাথা যদি মাথার যাও তার পক্ষে মাতলে দেখবা চা এক কাপ খাবাই দিব
আর যদি খালি বিভক্ত মাতো উপায় নাই একবারে রাত থেকে বেজত করে দিব বরং এমনও তোমার টাক লাগাই দিব কবে তুমি মনে মুরব্বী খারাপ ওটার লাগি বেটা অন্যায় কষ্ট হইতে আনি দেখান তো মাত্রা মাত্রায় ঠিক আছে তুমি বেজ্জত নু মানুষে কইছে কোনো সময় বেজ্জতের লগে তর্ক যাইতে না এ তো খারাপ বেজ্জত যার কারণে তর্ক যাই না তারপরেও কয়েকদিন আমি সেইদিনেও আমি গেছি তার বাড়ির সামনে গিয়া বরদাস্ত করতাম পারছি না আরবো মানুষের লগইয়া মারতাম আর তোমার যে ফুরি বড় খারাপ বেটি বুঝছি রে বাবা কিতা যেমন খারাপ জামাই তেমন খারাপ বউ জামাই বউটা মিল্লা বেচারা এমন কষ্ট দেয় বুঝছি রে বাবা ফুরি তার বুঝছো নি মায়া করি করি মানুষ করছি মা নাই বুঝছো নি ওটা লাগি ফুরি কিতা মারিলে হয়ে গেছে বুঝছো না ইতার যে দান নামের কোন জায়গার ঠিকানা হইব কইতা পারি আর না তাই হোক কখন এর বাদ রে বাবা তুমি তাই সমাধান একটা করো জি ওই তো অবশ্যই আমি বিষয়টা লিয়ে চিন্তা ভাবনা কইরা মাত্র এবার সিস্টেমে তারে চালি দিয়ে ধরতে বিরান তো অন্যায় হইতে দেওয়া যায় না চৌকের সামনে গাঁও গ্রাম মিলে অন্য এবার বরদাস্ত করুন দিলা তার এখন চাইছে আমার একটু জরুরি গাজার যাওয়া লাগে এখন তো ওখানটা মনে রাখি বুঝছো স্যার লাগানো একটা সমাধান করে জি আচ্ছা এখন উঠে যাইছি তুমি আসসালামু আলাইকুম তুমি তারে বুঝা হে বুঝিলি জি আর আপনিও তো চিন্তা করবা না আপনি তো বয়স আর না যা বেশি চিন্তা করবা না দেখি কেটা করা যায় তোমার পেয়াই গুতার লাগি বড় চিন্তা হয় শেষ বয়সে অত কষ্ট করতে আসতে বাড়ি বুকা যাই বৌমা ও বৌমা বৌমা গো কি দাবা কি কইছে মাই গো ও শোনা আমার বেটার অবস্থা লাগলো মাত্র এখন দম চাইবো কি অভিনয় শুরু হছেন বাবা সময় অসময় কিটা তুমি কিটা কোনটা বুঝো না নি গোর খেলরাম না খাম কররাম মাই গো হাসাও কইলাম গো মাই ওটা বানিয়া ভরে দেও গো কি একটা হালত লাগাইছেন আমি গোর খাম খাইছ করাম ফাললে কি উঠিয়া ফারি দালিয়ে খাও পানি হোক পানি হোক আরো হোক বাবা রে তুমি রান্না খাই আল্লাহ রে বাহ দেখো বেহুতা মানুষ আড়ুয়া মানুষ তার ঠিকও বিবেক জ্ঞান আছে ও বিবেক খান যদি আমার ফুয়ার করবা যদি তার আল্লাহ আল্লাহ কখন কান্দিলে কি তুই কখন কান্দিলে কি তা লাভ হইব ইটার জোকর কান্দন আর জাননি পাইছা আমার বউলা খান লক্ষ্মী বেটি এলাকাতো নাই আমার বউরে বিয়া করিয়া আনার বাদ থাকি আমার যতটাও হয়েছে যত আয় উন্নতি হয়েছে সব কিন্তু আমার বউর কারণে আমার বউ আমার বাগন্তি লক্ষ্মী বাহ 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 খাইল বিয়া করিয়া আজ কুটিয়া তুমি কইরা তোমার বউ লক্ষ্মী তে তোমার বাপে হারা জীবন কিতা করলা তোমার খাবাইলা ফিন্দাইলা বড় করলা তে তোর বাপ কিতা অলক্ষী নি তে অলক্ষী জানিবা বেটার সাইড বালা না ভৈরা বালা না বেটারে দিকা ঘর থেকে বাড়াইয়া কোনো কামর উদ্দেশ্যে গেলাই দেওয়া কুয়া লাগিছে তুমি এই বেটার কথা মানছিস ইসলাম আমি তো পারে না বা আল্লাহ বেজার হয়ে যাবা নিজের বাপ তুই কিলা খান তোর বাপের লক্ষ্মী হচ্ছে আর তোর বউ গেলে 2 দিনের বেটি হয়ে গেছে লক্ষ্মী যেখান আসা ওখান কইরা বুঝছো নি আর বেটার স্বভাব চরিত্র ভালো না রে বা এর মাঝে মনে করো আমার ওর বাড়ির মানুষ ইয়ালে বেটা দেখতে পারে না আমার বউয়ে যদি কত মজা করি তাই তার খালি রান্ধে আমি আঙ্গুল লিয়ে খাই যে বেটার মজা লাগে না বেটার নানান তোর খুদ পা করে আমার বদনাম গায় আমার বউর বদনাম গায় ইতার বা আমার মাত পাইছো না আমরা চাচারে খুব বাজা করেছি তুই যে লাখান কইরে লাখান চাচা করার কতও নাই হয় হয় এদিনকু বিচারের লগে আমার দেখা হয়েছে বিচারা কইতেও চান না অনেকটা বাদে বহুত খোলা মানে খোলে কৌশলে তার কাছ থেকে বা করছি তার খান্দি খান্দি আমার অনেকটা কইছেন আচ্ছা এই তোর বউয়ে কি তোর তাবিজ করছে তুই দিন হচ্ছে না বিয়া করে বেটা আপন বাপরে তুই বলিলা বাপরে তোর এখন বারান্দা ফালাইয়া এটা কি জাতর মাত আমার বউয়ে ওরা তাবিজ করতো কি জানে বাফর খাইছিল যদি বালা থাকতো আর আমি মাথা তুই রাখলো বুঝলাম না বেটা একটা কুফয়রা মানুষ দের ইসলাম খানো খায় পেশায় মাতিস না তোর বাপ কুফরে টুফরি তা তুই গুণা করবে বেটা অখন কো আমার কথা শুন তুই যে অত যে তোর বহুত টান টান এখন প্রমাণ আস কই দিই কিতাব তুই রাজি নি কিতার প্রমাণ এটা পরীক্ষা হই যা পরীক্ষা করে প্রমাণ পাই লিবে না পরীক্ষা করিলে তখন প্রমাণ পাই লিবে খে লোক কি তোর বাপ না তোর বউ হয় আর আসলে আপন খে বউ আপন না কি তা বাপ আপন লাগা পরীক্ষা অসুবিধা না আমি রাজি তবে আগর কথা
এখানেও কিন্তু আমার বউ ফাঁস করবো ওই তুই কোন কই গেছস তুই আগে কোন তোর বউ বাস করবো চিন্তা করো যাবে না মানে কি জাত কতটুকু বউ বক্ত হইছে কতটুকু অন্ধ বউ বক্ত হইলে এখন মাত্র আচ্ছা আমরা যেহেতু একটা পরীক্ষার মাত কথার মাঝে গেছি গিয়ে এখন কুয়ারিটা খরটা নিয়ে লাভ নাই বুঝছো নাকি লাগাও পরীক্ষা লাগাও কে পাস করবো কে ফেল করবো এইটা তো পরীক্ষা ওই আনলে বাদে বুঝাই তো ঠিক না নি? এখন আমরা পরীক্ষাটা কিলা করতাম আরে এটা হওয়া লাগতো না চলো আর তাড়াতাড়ি বুঝাই কইরা কইছে হে তো মাথা গরম করলে আছি তুই কখন সইস না ওগো দেরিসলা মার বউ করনি একবার তো বাড়াও ও না আলগো বড় ভাই না সামনে সামনে আগলা আলগা গুলজার বাবা হররে বা হররে আর ভাই 12টা বাজাইয়া আলগা রাখো বলে এই সইও না কাহিনী হইলো গিয়া জেরিসলাম মাথা ঘুরে হরি গেছে ও সইও না তে উনিলাও আমরা লইয়া গেলাম ডাক্তারও পরীক্ষা নিরীক্ষা করা বাদে যে রোগটা ধরা পড়ছে খবর আমার ভিতরে কিতা করে তুই করে বল আচ্ছা আমি কইলাম তুমি একটু হইরা এরে বই শুনাবো একটু মনটা শক্ত করো বুঝছো নি ওখান চাচা একটু মনটা শক্ত করো কোনটা করার নাই আল্লাহও রূপ দেয় আল্লাহও ক্ষমাইবার মালিক তবে এই যে রূপ হয়েছে জানলাম না সম্ভব করি তারপরেও কইলাই অন্য বাজারও আখটা ধরে যেদিন মাথা করে ফুরি গেল লগই আমরা দৌড়াদৌড়ি করে মেডিকেল নিছি 3টা টেস্ট দিছে 3টা পরীক্ষা আমরা লগইয়া করাইছি কোরআনির পরে পরীক্ষার দৌড়া গাইছে তার একটা ভাইরাস আক্রান্ত একটা রোগ হয়ে গেছে বুঝছো নি ও কয়েকদিন আগে মহামারী করোনা টরোনা আইয়া গেছিল নানি ওলাখান কিতারা রোগ হয়ে গেছে চুয়াছে রোগ তারে দৌড়া যাইতো নাই কইছে তারে আলগা মশির তলে রাখি তাই তারে দিয়ে প্লেটও খানি দিবা এই প্লেটও আতো দেওয়া যাইতো রোগ যেন চড়াই দিব সুয়াছে রোগ তারে যেও চইব ই রোগে তারে আক্রান্ত করে দিব ওরকম বড় একটা রোগ বড় ভাইরাস বাদাম তুমি তো পারিছি ম্যাডাম হে তোমার লক্ষণ আমার নি আমি গিয়ে কয়দিন ঘুরে আইমনে আর তাই যেহেতু অসুস্থ এরে ও চাচা সইও না ও বাবা এরে গো তোমার কি তৈরি চাচা তুমি বুঝতে না এই যে বেমার হইছে তুমি তো সইরা তোমার বেমারে ভাই লিবো আরে ভাই লাগ রে বাবা আমার বাচ্চা বাবা তোমার বাচ্চা ঠিক আছে তার এমন বড় এক বেমার হইছে নানি যে তারে সইব তার বেমারে আসলি লিব আল্লাহ আমার সব বেমার দিলাও আমার বাচ্চা কোথায় আল্লাহ সুস্থ করিয়া দেও কিদারে জেরিসলাম তুই নিও আমদারে খুব বড় গলায় উঠিয়া কইছলে তোর বউ ফাঁস করব এখন তুই তোর মুখে উঠিয়া কো খে ফাঁস করছে আর খে ফেল করছে একটু আছিল আমরা পরীক্ষা আর এখন ফলাফল তোর চোখের সামনে খ পরীক্ষা কি ওর পরীক্ষা ওই চাচা পরীক্ষা তুমি তো চাচা অনেক তো আমরা কাছে লুকাইছিলাই কিছু মানে খোয়াত রাজিও আসলাই না ও সপ্তাহ বাদে জেরিসলামরা একটা হুড়ুমুড়ু পরীক্ষা দিছিলাম আর ও পরীক্ষার মাঝে আমরা বার করতাম আসলাম আসলে বউ আফো না বাপ আফো ওই আব্বা পরীক্ষা আর ফলাফল তো হলোর সামনেও আমি পাই নিলাম যে বউরে বিয়া করা বাদে আমি বউরে আপন ভাবছিলাম বাপ তো ইয়া বউর কথায় বাপরে ছাড়ি দিলাম বউয়ে জেলা কইছে বাপরে ওলা খাওয়াইলাম ওলা রাখলাম কিন্তু সাধারণ একটা বেমারের কথা শুনিয়া তুই আমারে ছাড়িয়া গেলি আমার বাপে আইয়া আমারে আঞ্জা করি দৌড়লা তোর বেমার আশ্রয় দিব তুই তোর বাপর লগে তুই তোর বাপর বাড়ি যাই দেখি আমার অসহায় অবস্থায় ভাল লাগিয়া তুই বলো তো বুঝা গেল আমার আপন খেয়ার পর এরে গালনের বুয়া তোমার কাছে বসা গুয়া সব দুষ তোমার বুড়ি আও 100 বুড়ি হয় রে বাবা আমি ওই সময় বুঝছিলাম সব দোষ আমার ফুরির আমি তো সময় দেখছি বেওয়াইরি অবস্থা আমি বুঝি লিছি এখানে আর কেউ দোষ নাই আমার ফুরিরও দোষ জিয়তালয় আপনি তো একজন বাপ আপনার বিষয়টা বুঝতে পাররা যে কতটা দিন আমরা গোলাপ খাঁচা সাইডে তারা কষ্টর মাঝে রাখছে তালই সাহেব ওই যে বাড়ি দেখরা ধন সম্পদ যতখানো আমার গোলাপ খাঁচা সাই জুড়াইছই সব তো তান ফুয়া জেরিসলাম আর ফুয়ার বউল লাগি বাবারে আমার বিয়াই সৎ মানুষ ফুয়ার অত বড় বেমার শুনার পরেও ফুয়ারে কি আইন জামারি ধরছই আমি হইলে তো উষ্টা মারি ফেলাইলাম না বিয়াই মুখ দিয়া খাওয়া যায় মনের রাগ মিটানি যায় কিন্তু রক্ত তো আর দুই ভাগ করা যায় না আমার বা হোক ভালো হোক চেষ্টা হোক টাকাতে ফুয়া তো আমার আমি তারে পালাই মুকিলাম সারা দুনিয়ার মানুষেও পালিয়ে যাইতে পারে কিন্তু বাপে ফুয়ারে কোনোদিন পালাইয়া যাইতে পারে না কিতারে জেরিসলাম দেখ তুই খারে কষ্ট দিছিস তুই খার মনে তুই আঘাত দিছিস সি 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 বুঝার ভাই খারে কিতা বুঝাই যে বেটায় বউর কথায় বউরে সুখে রাখার লাগি বাপরে খানে কাপড় দিছে না বাপরে নির্যাতন করছে এমন কি বারান্দার বাপরে পালাইয়া তুইয়া নিজে পালঙ্গে আরামে ঘুমাইছি এটা মুনাফিক ঠিকও কইছি আমি মুনাফিক আমি কুলাঙ্গা
আমারও সঙ্গে উড়ো, আমারে মারো। না। আব্বা, আমি তোমার লোকে অন্যায় করছি, তুমি আমারে মাফ করি দাও, মাফ করি দাও। আমি তোরে বাপ পয়লা দিছি রে